আজকে আমরা যাচ্ছি বাংলাদেশ ভেসপার কমিউনিটির একটা সবচেয়ে সুন্দর এবং জেন্টাল একটা ইভেন্ট আছে, সেই ইভেন্টে অংশগ্রহণ করার জন্য। এখন বাজতেছে সকাল 7টা। আমি অলরেডি রেডি হচ্ছি। তাহলে চলুন যাওয়া যাক, দেখা যাক যে আমাদের আজকের ইভেন্টে কি কি আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাসুদ পারভেজ। বন্ধুরা, এখন যাচ্ছি আমরা 300 ফিটে। আমরা বলতে আমি আর খোকন ভাই আমার এলাকা থেকে রওনা দিছি 300 ফিটের উদ্দেশ্যে। সেখানে আমাদের মিট আপ পয়েন্ট করা হয়েছে। বাংলাদেশ ভেসপার কমিউনিটির পক্ষ থেকে আজকে হতে যাচ্ছে সবচেয়ে সুন্দর এবং জেন্টাল একটা রাইড, সেটা হচ্ছে জেন্টালম্যান রাইড। আর এটার সাথে নতুনভাবে যোগ দিয়েছে রেট্রো এডিশন, যেটা খুবই সুন্দর এবং ইউনিক তৈরি করছে এই নামটাকে বা এই রাইডটাকে। তাহলে চলুন আমরা যেতে যেতে বাকি কথাগুলি বলতেছি। মনে করছিলাম যে ঠান্ডা মনে হয় কমে গেছে, আসলে ঘরের ভিতরে থাকলে বোঝা যায় না যে ঠান্ডাটা আছে না নাই। আজকে বাইক নিয়ে বের হওয়ার পরে বোঝা যাচ্ছে যে না, ঠান্ডা এখনো কমে নেই, ঠান্ডা আছে। সুন্দর একটা দিন, এখনো কুয়াশা আর মিষ্টি মিষ্টি রোদ, দুইটা মিলে একটা সুন্দর পরিবেশ তৈরি করছে। বাংলাদেশ ভেসপার কমিউনিটির যে কোনো অনুষ্ঠানের জন্য আমরা অধীর আগ্রহে থাকি, কারণ হচ্ছে একটাই যে বাংলাদেশ ভেসপার কমিউনিটির যে কোনো অনুষ্ঠান হোক বা ইভেন্টই হোক না কেন এত সুন্দর বা এত আকর্ষণীয় হয়ে থাকে, গোছালো হয়ে থাকে যে বলার বাইরে। এই কারণে আমাদের মনও অস্থির হয়ে থাকে যে কবে হতে যাচ্ছে এই ইভেন্ট বা কবে হবে, আমরা কবে যোগ দিতে পারবো। বুঝতে পারতেছি না আজকে কি ঠান্ডাটা বেশি পড়লো নাকি সকাল সকাল বের হওয়ার কারণে আর এই ফ্রি রাস্তাতে আসার কারণে আমাদের ঠান্ডাটা বেশি লাগতেছে। গরম কাপড় পরার পরও ঠান্ডা যেমন ধরে রাখতে পারতেছি না। আমরা 300 ফিট এসে পৌঁছে গেছি। এখন দেখতে হবে যে তারা কোথায় দাঁড়াইছে। আমাদেরকে বলে দিছিল যে বসুন্ধরা কনভেনশন সেন্টারের সামনেই থাকবে। এখন সেখানে গিয়ে খোঁজ করে দেখবো যে তারা আছে কি না। আর শুক্রবার দিনটা আসলে শুধু রাইড আর রাইড। এই রাস্তার চলতি পথে অনেক রাইডারকে দেখলাম যে তারা রাইডে বের হয়েছে। আসলে অসাধারণ লাগে, আর এই শীতের সকালে রাইড করার মজাই আলাদা। বন্ধুরা, আমরা চলে আসছি। এখনো ওরকমভাবে লোকজন আইসে সমাগম হয় নাই, তবে আগে থেকে একটু আগে আইসা দাঁড়াইছে, আমাদের একটু খোঁজাখুঁজি করতে হয়েছে। এখনও ওই পরিমাণ লোকজন আসে নাই, তবে আস্তে আস্তে আসা শুরু করছে। অলরেডি কিছু কিছু লোকজন চলে আসছে। কিছুক্ষণের মধ্যে হয়তোবা লোকজন সবই চলে আসবে। তারপরে সুজন ভাই এই রাইড সম্বন্ধে কিছুটা স্পিচ দিবে, দেওয়ার পরে আমরা রওনা দেব সেই গন্তব্য যেখানে আমাদের অনুষ্ঠান হতে যাচ্ছে। ড্রোনের মাধ্যমে এই 300 ফিটের সৌন্দর্য। যাওয়ার পরে আপনি ঢুকবেন, আমাদের পেছনে বিদ্যার্থীরা থাকবে এবং মেয়েরা থাকবে, তারপরে বাকিরা সব থাকবে। আন্ডারস্টুড? আমরা বাম দিক দিয়ে যাবো। একজনও যারা শুধু ভলেন্টিয়ার্স আছে এবং যারা ব্লগার আছে তারা শুধু লাইনের বাইরে থাকতে পারবে, কিন্তু আপনি কখনোই লাইনের বাইরে যেতে পারবেন না। ফলো ইয়োর ফ্রন্ট। আমরা প্রস্তুতি নিতেছি, এখনই রওনা দেব।
বন্ধুরা চলে আসলাম আমাদের যেই গন্তব্যস্থানে, এটা হচ্ছে পূর্বাচল ক্লাব। এখানে আমরা আজকে আমাদের বাংলাদেশ ব্যবসা কমিউনিটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। আসুন জায়গাটা ঘুরে ঘুরে দেখি কি অবস্থা। বন্ধুরা, অন্যান্য ক্লাবের থেকে এই ক্লাবটা একটু ছোট, কিন্তু এটার ভিতরে ডিফারেন্সটা হচ্ছে আপনি যখনই গেটের ভিতর দিয়ে ঢুকবেন, দুই ধারে আপনার নানা রকম গাছ পাবেন, আর দুই ধারে আছে ছোট ছোট সুন্দর গেন্দা ফুলের গাছ। ফুলগুলি ফুটে আছে, দেখতে এত ভালো লাগতেছে, অসাধারণ। গেটের ভিতর দিয়ে ঢুকতেই আপনার মন ভালো হয়ে যাবে এখানে আসলে। তখন আপনারা কি করতে হয় আপনারা জানেন। আমার তুমি স্টার্ট করো। মূল অনুষ্ঠান শুরু হয়ে গেছে বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে আমাদের খাওয়া দাওয়া চলে আসবে। আমরা খাওয়া দাওয়া শুরু করে দেব। এগুলি হচ্ছে গিফট আইটেম। এগুলি আমাদের জন্য আনা হয়েছে, সাথে চাবি রিংও আছে, এবং এই ইভেন্টে যোগ দেওয়ার জন্য একটা করে সার্টিফিকেটও দেওয়া হচ্ছে আমাদের জন্য। বন্ধুরা, এই খেলাটার সাথে আমার মনে হয় সবার পরিচিতি আছে, সবাই জানেন এই খেলাটা। আসলে এই খেলাটা হচ্ছে আস্তে আস্তে বাইক চালাতে হবে, মাটিতে পা টাচ না করে, আর যে সবার লাস্টে যাবে সেই প্রথম হবে।
বন্ধুরা এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।